শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি ইংরেজদের বিরুদ্ধে ফতোয়া দিলেন। এই ফতোয়ার কথা যখন ইংরেজদের কানে গেল, ইংরেজদের কানে যাওয়ার পর ইংরেজদের মাথার টনক নড়ে গেল। আমাদের বিরুদ্ধে ফতোয়া দেয় কে? এমন দুঃসাহসকার কোন দল আমাদের বিরুদ্ধে ফতোয়া দেয়? বলা হয় আপনাদের বিরুদ্ধে ফতোয়া দেয় যারা, এদের নাম হলো উলামায়ে কেরাম। কয় ওই দল আমাদের বিরুদ্ধে ফতোয়া দেয়, ওরা আমাদের সাথে জিহাদ করবে, ওদেরকে ধরো আর গ্রেফতার করো আর ফাঁসিতে ঝুলাও। ধরা হয়, গ্রেফতার করা হয়। প্রথমে ফাঁসিতে ঝুলায় না, প্রথমে ধরে আর গ্রেফতার করে জেলের মধ্যে ঢুকানো হয়। আল্লাহু আকবার! এত পরিমাণ আলেমকে শুধু জিহাদের ফতোয়ায় সমর্থন দেওয়ার কারণে, এখনো জিহাদের নামে নাই, এখনো জিহাদ করে নাই, শুধু জিহাদের ফতোয়ায় সমর্থন দেওয়ার কারণে, স্বাধীনতা যুদ্ধের জিহাদ, স্বাধীনতা যুদ্ধের সমর্থনের কারণে, এই যুদ্ধের ফতোয়ায় সমর্থন করার কারণে আলেমদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতার করতে 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 ভারতবর্ষের সমস্ত জেলখানা যখন ফিলাপ হয়ে যায়, ব্রিটিশের প্রধানকে চিঠি লেখা হয় যে এত পরিমাণ আলেমদেরকে আমরা গ্রেফতার করেছি, এত পরিমাণ আলেমদেরকে আমরা গ্রেফতার করেছি, জেলখানার মধ্যে জায়গা নাই, আপনি আমাদেরকে টাকা পয়সা দিয়ে সহায়তা করেন, আপনার টাকা পয়সা দিয়ে আমরা আরো জেলখানা তৈরি করি, জেলখানার রুম বাড়াই, যাতে করে আরো উলামায়ে কেরামদেরকে গ্রেফতার কইরা ওই রুমের ভিতরে আমরা ঢুকাইতে পারি। এই চিঠি যখন ব্রিটিশের প্রধান পড়লো, পড়ার পরে চিঠিটা ছুঁড়ে ফেলে দিয়ে বলেন, না না না, যে আলেমরা আমাদের বিরুদ্ধে ফতোয়া দেয় ওই আলেমদের জন্য আমাদের এত কষ্টের টাকা খরচ করব না, তাহলে ওই আলেমদেরকে গ্রেফতার করে রাখবোটা কোথায়? বলে রাখার কোনো দরকার নেই, ওই আলেমদেরকে ধরো আর ফাঁসিতে ঝুলাও। ইতিহাস বলে উলামায়ে দেওবন্দ কি করলো? বলে জিহাদের সমর্থন দেওয়ার কারণে, জিহাদ এখনো করে নাই, এই ভারতবর্ষকে হেফাজত করবার জন্য যুদ্ধের সমর্থন করার কারণে কি করা হয়? 50 লক্ষ আলেমকে এই বাংলাদেশের চট্টগ্রাম থেকে নিয়ে মুম্বাই পর্যন্ত একটা রোড গিয়েছিল, এই রোডের প্রত্যেকটা গাছের ডালে ডালে আলেমের দড়ি ঝুলানো হয়, প্রত্যেকটা আলেমকে নির্বিচারে পাখির মতো হত্যা করা হয়। এরপরেও যখন বলেন হুজুররা কি করলো জাতির জন্য, হুজুররা দেশের জন্য কি করলো, তখন বড় আফসোস লাগে। আরে যাদের জন্য তুমি দেশে সুন্দর মতো বসবাস করতেছো, যাদের জন্য বাংলাদেশ চিনলা, যাদের জন্য ভারত চিনলা, যাদের জন্য পাকিস্তান চিনলা, আজকে তাদেরকে সবচেয়ে নিচু জাতি বানায় দিছো। তোমার ঘরের দ্বার প্রান্তে তাদেরকে আনো কালেকশনের জন্য, তারপরে ফকিরের মতো বিদায় করে দাও। এই যান হুজুর, আমার টাকা দেওয়ার কোনো প্রয়োজন নাই, আমি অমুক মাদ্রাসা দেই, আপনারা দিব কেন, চলে যান। অথচ এই হুজুরের কারণে তোমার ভিটি উঠান, এই হুজুরের কারণে তোমার স্কুল আর কলেজ, এই হুজুরের কারণে আজকে তুমি নেতা। এরপর 50 লাখ আলেমকে নির্বিচারে হত্যা করা হয়, শহীদ করা হয়। শহীদ করে দেওয়ার পর ইতিপূর্বে ওদের বিরুদ্ধে যারা কথা বলেছিল, এখন কথা বলার মতো দুঃসাহস আর কেউ পাবে? কারণ আগে তো একটা সাহস ছিল, কিন্তু এখন আর সাহস তেমন কেউ পায় না। আগে সাহস ছিল কেন? মনে করছে ব্রিটিশদের সাথে আমরা সংখ্যায় যা আছি উলামায়ে কেরাম, ব্রিটিশদের সাথে কুলায় উঠবো। কিন্তু 50 লাখ আলেমকে মারার পর এখন ওই মনোবল হারায় গেছে। এই মুহূর্তে আল্লাহ আরেকজন ফকিরকে দাঁড় করায় দিলেন। তিনি কে? বলে উনি ময়দানে দৌড়াদৌড়ি করার মতো মানুষ না, উনি হলেন খানকার পীর। খানকায় বসে বসে তাসবিহ জপেন এবং মানুষদের ইসলাহি তালিম দেন এবং মানুষদের আত্মার চিকিৎসা করেন। ময়দানে দৌড়াদৌড়ি উনার কাজ না। কিন্তু উনি যখন দেখতে পাইলো, চায় হায় হায় উলামায়ে কেরামদেরকে ফাঁসিতে ঝুলাইতে 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 পুরা ভারতবর্ষ থেকে হেড আলেম যারা, আলেমদের মুকুট যারা, এদেরকে মেরে ফেলতেছে, শহীদ করে ফেলতেছে। তখন উনি চিন্তা করলেন, না রে, আর খানকায় বসে থাকলে চলবে না। ভারতের ভিতরে ইসলামকে হেফাজত করবার জন্য, ইসলামী তাহজিব এবং তামাদ্দুনকে হেফাজত করবার জন্য, ভারতবর্ষকে হেফাজত করবার জন্য, ভারতের মাটিকে হেফাজত করবার জন্য দল মত নির্বিশেষে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকল মানুষকে হেফাজত করবার জন্য জিহাদের ময়দানে আর কেউ আগায় না আসলে আমি আবার দ্বিতীয়তে জিহাদের জন্য ডাক দিলাম। এই প্রথমে জিহাদের ফতোয়া দিয়ে
দিয়েছিলেন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী। আর ব্রিটিশদের বিরুদ্ধে 50 লাখ আলেমকে মারার পরে ওই দুঃসময়ে ক্রান্তি লগ্নে গ্রেফতারের মুহূর্তে আলেমদেরকে শহীদ করার অবস্থায় আরেকজন আল্লাহওয়ালা জিহাদের ডাক দিলেন, ওনার নাম হযরত হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহি আলাইহি। এই মুহূর্তে জিহাদের ডাক দিলেন। জিহাদের ডাক যখন দিছে সব মুরিদানরা চুপ, কি কথা বলবে, কোনো কথা তো নাই। এতদিন যা কথা বলতো এখন কথা বলার, এই আপনাদেরকে যদি এখন কেউ বলে চলেন শাপলা চত্বরে আবার যাই, আমাদের ফরিদপুরে যেভাবে আমাদের ভাইদেরকে শহীদ করা হলো শাপলা চত্বরে যাই, এখান থেকে অধিকাংশ মানুষ এই জবাব দিবে, কি জবাব? গেছিলাম না, দেখছি না, কানে ধরায় ধরায় বাইর করছে, এখন আর যাবো না। বলবে কি বলবে না? আপনারা যতই আবেগ দেখান, এটা বলেও আমাদের কানের সামনে বলে এটা আর যাবো না। কেন? আমাদেরকে কানে ধরে ধরে বের করেছে, আর যাবো না। এই মুহূর্তে যে নাকি বাতিলদের বিরুদ্ধে জিহাদের ডাক দেয়, সে হলো আসল বেটা। ঠিক না ঠিক? ওই মুহূর্তে ডাক দিছে হযরত হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি। যখন কয় না আর যাবো না, গেলেই তো ফাঁসিতে ঝুলায়, আর যাবো না, এই মুহূর্তে হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি মুরিদদেরকে বললেন, এই আমি ইংরেজদের সাথে জিহাদ করতে চাই, আমার সাথে কারা কারা আছো হাত উঠাও। কেউ হাত উঠায় না, হাত নিচের দিক দিয়া সবাই বসে রয়েছে। গিরে মিয়ারা, তোমরা না বলছো আমার জন্য তোমরা জীবন দিতে প্রস্তুত, জিহাদ করবে না কেন? সবাই বলে হযরত আবেগকে কন্ট্রোল করেন, আমাদেরও তো মনে চায় জিহাদ করতে, কিন্তু আমাদের কাছে তো সৈন্যবাহিনী নাই, আমাদের কাছে তো অস্ত্র নাই, ইংরেজদের বিরুদ্ধে জিহাদ করব কি দিয়া? ভারতবর্ষকে হেফাজত করতে হবে ঠিক, এবং মুসলমানদেরকে পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ থাকার থেকে মুক্ত করতে হবে, স্বাধীনতায় আনতে হবে ঠিক, কিন্তু আমরা জিহাদ যে করব আমাদের কাছে ওইরকম অস্ত্র নাই, আমাদের কাছে ওইরকম ক্যাডার নাই, আমাদের কাছে ওইরকম বোমা নাই, আমাদের কাছে ওইরকম সৈন্যবাহিনী নাই। হযরত জিহাদ করবটা কি দিয়া? হযরত হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহি আলাইহি কিছুটা রাগ হয়ে বললেন, যাও, তোমাদের মতো কাপুরুষ মুরিদ আমার দরকার নাই, তোমরা চলে যাও। আজকের থেকে মুরিদের খাতায় সবার নাম কাটা, আগামীকালকে জোহরের পরে আবারও বায়আত করা হবে। এই বায়আতের নতুন করে জিহাদের বায়আত করা হবে। যারা নাকি জিহাদে অংশগ্রহণ করবা, আগামীকালকে জোহরের পরে নতুন করে মুরিদ হওয়ার জন্য আসবা, এবং আগামীকালকে জোহরের পর স্পেশাল দুইজন মেহমানকে দাওয়াত করো। দেওবন্দ সে রশিদ কো বুলাও, দেওবন্দ সে কাসেম নানুতুবি কো বুলাও, দেওবন্দ থেকে রশিদ আহমদ গঙ্গুহি কে ডাকা হোক, এবং দেওবন্দ থেকে হযরত কাসিমুল খায়রাত ওয়াল উলুম হুজ্জাতুল ইসলাম কাসেম নানুতুবি কে ডাকা হোক। আল্লাহু আকবার। কাসেম সানি था और जिल्ले वलीउल्लाह था, कासिम सानी था और जिल्ले वलीउल्लाह था, ओ खुदा के सरजमी में हुज्जते इस्लाम था, ओ खुदा के सरजमी में हुज्जते इस्लाम था। देवबंद থেকে কাসেম নানুতুবি কে ডাক দাও, রশিদ আহমদ গঙ্গুহি কে ডাক দাও। ইমামে রব্বানি কুতবে আলম হযরত রশিদ আহমদ গঙ্গুহি হাজির হয়, হযরত কাসেম নানুতুবি হাজির হয়। সিংহাসনে বসেন হযরত হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি। খানকার পীর প্রয়োজনে জিহাদে নাইমা যায়, খানকার পীর আল্লামা আব্দুল হক সাহেব বড় হুজুর প্রয়োজনে জিহাদের ময়দানে নামবে ইনশাআল্লাহ। বলেন এরে মুহতারাম ভাইও, যদি আমাদেরকে ডাক দেওয়া হয়, যদি আমাদেরকে মুসলমানদের রক্তকে হেফাজত করবার জন্য খানকার পীরেরা জিহাদের ময়দানে ডাক দেয়, আল্লাহর জন্য, নবীর জন্য, মুসলমান ভাইয়ের রক্তের বদলা নেওয়ার জন্য জিহাদের ময়দানে কারা কারা যেতে প্রস্তুত আছো? আল্লাহু আকবার বলে জিহাদ আল্লাহকে দেখো।
কারো শত্রু না। শত্রু আমরা চাই আমরা সবাই ভাই ভাই হয়ে এক হাতে হাত মিলিয়ে জান্নাতের ভিতরে যাব ইনশাআল্লাহ। বলেন আমরা কারো বিরোধী না। আপনাদেরকে যারা আমাদের বিরুদ্ধে উপস্থাপন করে তারাই আপনাদের বিরোধী, তারাই আপনাদের শত্রু। খোঁজ নিয়ে দেখেন, আমরা কখনো কারো খারাপ চাই না। মুহতারাম হাজিরিন, তো বলতেছিলাম সময় আজকে সংক্ষিপ্ত। আজকে ওয়াজ করার নিয়তে বসি নাই, দোয়া নেওয়ার নিয়তে বসছি। আমার ওয়াজ তো আপনারা আলহামদুলিল্লাহ নেত্রকোনায় বহুত মাহফিল করছি, শুনছেন আবার শুনবেন। আলোচনা শেষ করা জরুরি না, সবার থেকে বরকত নিতে হবে। শুধু হুজাইফি বয়ে থাকলে চলবো? সবার থেকে বরকত নিতে হবে না? আমার ভাই বসে আছে, এরপর আমার মামু মুফতি রিজওয়ান রফিকি সাহেব বসে আছে, সবাই আসবে ইনশাআল্লাহ। আমি সংক্ষেপে শেষ করে ফেলার চেষ্টা করতেছি ইনশাআল্লাহ। তো বলতেছিলাম হযরত হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহি পরের দিন হযরত কাসেম নানুতুবিকে বললেন, এই কাসেম নানুতুবি, ইসলামকে হেফাজত করবার জন্য, ভারতবর্ষকে হেফাজত করবার জন্য, ভারতের মুসলমানদেরকে হেফাজত করবার জন্য, ভারতের মাটিকে হেফাজত করবার জন্য এই মুহূর্তে জিহাদের ডাক দিচ্ছি আমি। আমার সাথে তোমরা কি সমর্থন করতেছো কিনা? হযরত কাসেম নানুতুবি বললেন, হযরত হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আমার ফতোয়া হলো, আমার রায় হলো, এই মুহূর্তে মুসলমানদের ইসলামী তাহজিব এবং তামাদ্দুনকে হেফাজত করবার জন্য, মুসলমানদের জন্য ব্রিটিশদের বিরুদ্ধে জিহাদ করা ফরজ। হযরত ইমামে রব্বানী রশিদ আহমদ গঙ্গুহির দিক তাকালেন, কিও রশিদ আহমদ তুমি কি বলো? হযরত রশিদ আহমদ গঙ্গুহি বলেন, আমার ভাই কাসেম যা বলে আমি কি জীবনে উল্টাটা বলতে পারিনি? আমিও জিহাদের ফতোয়া দিলাম। এখন বাকিরা সবাই কয়, হযরত আমাদের কাছে তো অস্ত্র নাই, কি দিয়া জিহাদ করবেন? বড়দের একটা বাক্য কত দামি দেখেন। হযরত কাসেম নানুতুবি দাঁড়ায়া একটা মাত্র বাক্য বললেন, এ মিয়া, তোমরা বলতেছো তোমাদের কাছে জিহাদের অস্ত্র নাই, তোমরা বলতেছো তোমাদের কাছে সৈন্যবাহিনী নাই। আচ্ছা বলো, বদর যুদ্ধে সাহাবায়ে কেরামদের কাছে যা ছিল এর চেয়ে কি তোমাদের কম আছে কিনা? তাদের অস্ত্রের চেয়ে অস্ত্র কম কিনা? তাদের সৈন্যের চেয়ে তোমাদের সৈন্য কম কিনা? এই প্রশ্ন করার পর পুরা মজলিস খামোশ হয়ে যায়, আর কোনো জবাব দিতে পারে না। শেষ পর্যন্ত সবাই এই সিদ্ধান্তে উপনীত হয়, আলহামদুলিল্লাহ, আমরা জিহাদ করব জিতার জন্য নয়, আমরা জিহাদ করব আমাদের সৈন্যবাহিনী বেশি এই জন্য নয়, আমরা জিহাদ করব আমার আল্লাহকে খুশি করবার জন্য। মুসলমান হেরে গেলেও জিতা, মুসলমান জিতে গেলেও জিতা। মুসলমানের নামের আগে পড়ে বাহ্যিক ভাবে দেখা যায় হেরে গেছে, উহুদের ময়দানে বাহ্যিক ভাবে দেখা যায় মুসলমান হেরে গেছে, কিন্তু আসল জিতা মুসলমানরা শেষে জিতে যায়। মুসলমান নামের আগে পড়ে পরাজিত বলে কোনো শব্দ নাই। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু আনতুমুল আলাউন ইন কুনতুম মুমিনিন। আল্লাহ আমাদেরকে ওয়াদা দিচ্ছেন, ওয়ালা তাহিনু, মনোবল হারায়ো না, ওয়ালা তাহজানু, কোনো টেনশন করো না, ওয়া আনতুমুল আলাউন, তোমরাই বিজয়ী হইবা, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে যাও, যদি তোমরা ঈমানদার হয়ে থাকো। এই জন্য মুসলমানদের নামের আগে পড়ে পরাজিত বলে কোনো শব্দ নাই। মুসলমান মারা গেলে জান্নাতে ওড়ে, বেঁচে গেলে জান্নাতি কালেমা উড়ায়। মারা গেলে জান্নাতে ওড়ে, বেঁচে গেলে জান্নাতি পতাকা উড়ায়। আল্লাহর উপর ভরসা কইরা এক রক্তক্ষয়ী যুদ্ধ হয় 1857 সালে। এই যুদ্ধের নাম হলো শামেলের যুদ্ধ। ইতিহাসের কিতাবে এগুলা লেখা আছে, কিন্তু দুঃখের বিষয় হলো আমাদের স্কুল কলেজের ভাইদের যে পাঠ্যপুস্তক, এই পাঠ্যপুস্তকের মধ্যে উলামায়ে কেরামদের অবদানের কথা কেন লেখা নাই আমি জানি না, তবে আমার দিল বলে উলামায়ে কেরামদের অবদানের কথা যদি স্কুল কলেজের ছাত্রদের পাঠ্যপুস্তকের মধ্যে লেখা থাকতো, আমাদের তথাকথিত চোরদের ভাতা বন্ধ হয়ে যাইত। তেল চুরি, গম চুরি, টিন চুরি, আলু চুরি, পেঁয়াজ চুরি, পাকিস্তানের মুরগি চুরি বন্ধ হয়ে যাইত। এই জন্যই উলামায়ে কেরামদের অবদানের কথা লেখা নাই। তোরা না লেখ, না লেখ, আমরা বলে বলে জাতিকে সতর্ক করব ইনশাআল্লাহ। এক রক্তক্ষয়ী যুদ্ধ হয়। এই যুদ্ধের পর উলামায়ে কেরাম সাময়িক পরাজয় বরণ করেন। লম্বা ইতিহাস, ওই দিকে যাওয়ার সময় নাই। আমি যেটা বুঝাইতে চাইতেছি সেটার দিকে ঢুকে যাব ইনশাআল্লাহ। এই যুদ্ধের পর হযরত হাজী আমদাদুল্লাহর নাম ছিল এতদিন হাজী আমদাদুল্লাহ
এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি নাম ইতিপূর্বে ছিল না। এই যুদ্ধের পরে ওনার মুরিদরা ওনাকে হিজরতের পরামর্শ দেয়। এরপর উনি হিজরত করেন। চিন্তা করেন কোথায় হিজরত করব? আচ্ছা, হিজরত যেহেতু করতেই হবে, মক্কা শরীফে হিজরত করি, যদি ওখানে মওতটা হয়ে যায় বড় সৌভাগ্যবান হব। এই জন্য উনি মক্কায় হিজরত করেন। হিজরতের সময়ের, হিজরতের ওই রাতের ঘটনাটা নিয়ে একটা কিতাব লেখা আছে, একটা বই লেখা আছে। ওই রাতে কি কি ঘটেছে, হিজরতে যাওয়ার সফরকালীন কি কি ঘটেছে ওনার সাথে, সবকিছু লেখা আছে। ওইদিকে আমি যাব না। হাজী এমদাদুল্লাহ হিজরতে চলে যান, এই জন্য ওনার নাম হয়ে যায় মুহাজিরে মক্কি। এই দিক দিয়া হযরত রশিদ আহমদ গাঙ্গুহিকে গ্রেফতার করা হয়। রশিদ আহমদ গাঙ্গুহিকে গ্রেফতার করা হয়। গ্রেফতার করার পরে ওনার ব্যাপারে ছোট্ট ঘটনা বইলা, গল্প বইলা আমার বয়ান শেষ। হযরত রশিদ আহমদ গাঙ্গুহি রাহমাতুল্লাহি আলাইহি কাঠগড়ায় দাঁড়ানো। ইংরেজের জজ ওনাকে জিজ্ঞাসা করেন, এ মিয়া মৌলভী রশিদ, আপনার কাছে নাকি অস্ত্র আছে? আপনার কাছে নাকি অস্ত্র আছে? হযরত রশিদ আহমদ গাঙ্গুহি চিন্তা করলেন মনে মনে যে আসলে তো আমার কাছে অস্ত্র আছে। এখন আমি যদি বলি অস্ত্র আছে, ওরা আমারে যাবজ্জীবন কারাদণ্ড দিবে। আর যদি আমি বলি আমার কাছে অস্ত্র নাই, এটা মিথ্যা হয়ে যাবে। হায় হায়, আমাদের বুজুর্গানে কেরাম, আমাদের আকাবিরিনে কেরাম কেমন মুত্তাকি ছিলেন। ওই জায়গায় দাঁড়ায় নিজেকে বাঁচানোর জন্য মিথ্যার আশ্রয় নেন নাই। সন্দেহ লাগে এটা গুনাহ হবে কি হবে না, তারপরেও ওই সন্দেহজনক জিনিস থেকে বেঁচে থাকতেন। আরে মিয়া, জেলখানায় নিজেকে বাঁচানোর জন্য মিথ্যা বলা তো জায়েজ আছে, যদি ইসলামের উপকার হয় সেখানে মিথ্যা বলা জায়েজ আছে। তারপরেও সন্দেহ লাগছে, আমি যদি এখানে মিথ্যা বলি, যদি আবার মালিক আমারে ধরে ফেলায়, তাহলে আমি কি জবাব দিব? এই জন্য উনি চিন্তা করতেছেন অস্ত্র তো ঠিকই আছে, যদি বলি অস্ত্র আছে তাহলে তো ওরা আমারে যাবজ্জীবন কারাদণ্ড দিবে। আর যদি বলি আমার কাছে অস্ত্র নাই, মিথ্যা হয়ে যাবে, জাহান্নামে চলে যেতে পারি। এই জন্য সত্য বললেও ধরা, মিথ্যা বললেও ধরা। কি করা যায়? আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াল কুরআনিল হাকীম, কুরআন হলো হিকমত ওয়ালা। এই কুরআন যারা পড়ে, এই কুরআন যারা পড়ায়, আল্লাহ তাদেরকেও হিকমত ওয়ালা বানাইয়া দেয়।